প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের দ্বিতীয় লেকচার। আজকে আমরা গত ক্লাসে যে সূত্রগুলি দেখছিলাম সেই সূত্রগুলি আবারও একটু দেখে নেই। সূত্রগুলির সাহায্যেই আমরা আরও কিছু সূত্র দেখব এবং কিছু অঙ্ক করব। tan ইনভার্স দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y খেয়াল আছে তো, যে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, এবং tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। তারপরে দেখো 2 sin ইনভার্স x সমান সমান হবে sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। 2 cos ইনভার্স x সমান cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এই সূত্রগুলির সাহায্যে আমরা আজকে কিছু অঙ্ক করব। দেখো, প্রথমেই এটা একই সাথে সূত্র এবং অঙ্ক, এটা প্রমাণ আসে পরীক্ষায় ঘন ঘন, তোমরা এটা ভালো করে দেখে নিও। প্রমাণ করতে হবে যে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার, এবং 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। প্রমাণের জন্য প্রথমেই ধরেই tan ইনভার্স x সমান থিটা, সুতরাং tan থিটা সমান x। তাহলে এক নম্বর, এই যে প্রথমে যদি আমরা 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার প্রমাণ করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে ধরে নেই sin 2x থিটা। আমরা জানি এটা sin 2x থিটা সমান সমান 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা গণিত প্রথম পত্রের এই ত্রিকোণমিতিক অধ্যায়ে এই সূত্রটা আছে, sin 2x থিটা সমান 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে tan থিটা সমান সমান যদি x বসাই, তাহলে 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। সুতরাং আমরা এই সাইন যেটাকে যদি ওই পাশে করি, তাহলে 2 থিটা সমান সমান সাইন ইনভার্স, বা ওই পক্ষে যদি আমরা সাইন ইনভার্স নেই, তাহলে 2 থিটা সমান সমান হবে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। এখান থেকে এমপ্লাইজ করে 2 tan ইনভার্স x, যেহেতু থিটার মানটা হলো tan ইনভার্স x, তাহলে আমরা দেখি 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। অর্থাৎ এটি আমাদের প্রথম অংশে প্রমাণের ছিল 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। দ্বিতীয়টা cos থিটা সমান, আমরা জানি cos থিটা সমান সমান হলো 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার, মানে cos থিটা সমান 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। যে tan এর মান যেহেতু আমরা প্রথমেই ধরে যে tan এর মান পেয়ে গেছি আমরা x, সুতরাং tan স্কোয়ার থিটা x স্কোয়ার থিটা, তাহলে নিচে হলো 1 প্লাস x স্কোয়ার থিটা। সুতরাং 2x থিটা সমান সমান হবে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে থিটা সমান সমান হবে, এখানে দেখো থিটা সমান, এখানে আমরা আগেই লিখে আসছি tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x সমান সমান হবে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। সর্বশেষ যেটা, সেটা হলো আমাদেরকে প্রমাণ করতে হবে যে 2 tan ইনভার্স x সমান সমান হলো tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস 1 মাইনাস x স্কোয়ার। তাহলে tan 2x থিটা সমান সমান হলো সূত্র 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। সেখানে tan থিটার মান হলো x, tan স্কোয়ার থিটা x স্কোয়ার থিটা। তো এখান থেকে 2 থিটা সমান সমান হলো tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। এখান থেকে ইমপ্লাইজ করে যদি আমরা থিটার মানটা ইনভার্স বসাই, tan ইনভার্স বসাই, তাহলে 2 tan ইনভার্স x সমান সমান হবে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। সুতরাং আমাদের দ্বারায় 2 tan ইনভার্স x সমান সমান হলো sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার
ইকুয়াল কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন একটা অঙ্ক দেখি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5 ইকুয়াল ট্যান ইনভার্স 11/2। তাহলে এখানে দেখো এই পাশে আছে আমাদের ট্যান ইনভার্স, সুতরাং এই সাইন ইনভার্স কস ইনভার্স এখানে আলাদা না রেখে এই একই ইয়েতে নিয়ে যেতে হবে। যেমন সাইন ইনভার্সকে আমাদেরকে ট্যান ইনভার্সে নিতে হবে এবং কস ইনভার্সকে ট্যান ইনভার্সে নিতে হবে। নেওয়ার পর তারপরে এই ট্যান ইনভার্সের সূত্রকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো দেওয়া আছে সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5। তাহলে এইটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 4/5 সমান সমান যদি আমরা থিটা ধরি তাহলে ট্যান থিটা সমান 4/5, অর্থাৎ সাইন থিটার ক্ষেত্রে আমরা জানি যে অনুপাতটা সাইন অনুপাতের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান হয় 4 এবং অতিভুজের মান হলো 5। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার। তাহলে সেখানে দেখো 5 5 25 মাইনাস 16 মানে 4 4 16 16, তাহলে থাকে 9, 9কে রুট ওভার করলে হয় 3, অর্থাৎ ভূমির মান হলো 3। তাহলে এখান থেকে আমরা ট্যানের মান পাবো 4/3, কেননা আমরা জানি ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। একইভাবে কস ইনভার্স, আমরা যদি কস ইনভার্সেরটা চিন্তা করি তাহলে কস ইনভার্সের ক্ষেত্রে হলো কস ইনভার্স 2/√5 সমান সমান যদি আমরা থিটা 1 ধরি, এখানে যদি থিটা 1 হয় তাহলে কস থিটা সমান সমান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো 2, অতিভুজ হলো √5। তাহলে সেখান থেকে আমরা লম্বের মানটা পাই 1। একইভাবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এবং লম্বের মান পাই আমরা 1। সুতরাং আমরা লিখতে পারি এই প্রথম চিত্র থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 4/5 সমান সমান হলো ট্যান ইনভার্স 4/3 এবং দ্বিতীয়টা থেকে দ্বিতীয় অংশটা লিখতে পারি এই যে কস ইনভার্স 2/√5 সমান সমান হলো ট্যান ইনভার্স 1/2। এখন যদি এটা সূত্রটা অ্যাপ্লাই করি আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটাকে যদি আমরা এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটাকে একটু সিম্পলিফাই করলে হয় ট্যান ইনভার্স, এটা যদি লসাগু করি 8 + 3 ডিভাইড বাই 6 এবং এখানে হয় নিচের অংশে হয় হরে হয় 6 - 4 ডিভাইড বাই 6। তাহলে 8 3 11/6 আর নিচেরটা যদি উল্টে যায় তাহলে 6/2। তাহলে সেখান থেকে হয় ট্যান ইনভার্স 11/2। এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে এখন একই প্রক্রিয়ায় আমাদেরকে এই অঙ্কটা বাসায় করতে হবে, সবাই একটু চেষ্টা করব। এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে যে ট্যান 2 ট্যান ইনভার্স এক্স মানে ট্যান 2 ট্যান ইনভার্স এক্স, তার মানে এখানে আর্গুমেন্টটা হলো এখানে থিটাটা হলো ট্যানের থিটা অংশ হলো 2 ট্যান ইনভার্স এক্স সমান 2 ট্যান, এখানে থিটা অংশ হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স কিউব। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদেরকে সমান প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা দেখি ট্যান 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স এক্সের একটা সূত্র আছে, একটু আগে আমরা প্রমাণ করে আসছি। তাহলে ট্যানের জায়গায় ট্যান 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হলো ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সে অনুযায়ী আমরা লিখতে পারি এই দেখো ট্যান ইনভার্স ভ্যানিশন এখানে থাকে 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাইলাম ট্যান 2 ট্যান ইনভার্স এক্স সমান সমান 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি 2 ট্যান, এখানে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এভাবে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে 2 ট্যান
tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র হলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স কিউব মিলে এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে সেখান থেকে আমরা পাই এই tan ইনভার্স বেনিফিশিয়ারিতে থাকে 2 এখানে, তাহলে এক্স যদি এখানে কমন নেই তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এইটাকে যদি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে হবে এ প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার বেনিশ হলে তাকে হলো 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান। সুতরাং আমরা বলতে পারি tan ইনভার্স এক্স সমান 2 tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স কিউব। এখন দেখো এটা একটু ব্যতিক্রম। এখানে দেখো প্রমাণ করতে হবে যে cos ইনভার্স 1/√5 মাইনাস 1/2। এখানে এই যে সাইন ইনভার্স cos ইনভার্সের আগে যদি 1/2 আসে তাহলে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে এবং সেভাবে এগোতে হবে। তাহলে 1/2 সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 সমান tan ইনভার্স 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে আসি, এখানে দেখো cos ইনভার্স 1/√5 মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3। তাহলে এখানে দেখো এই প্রথম অংশকে cos ইনভার্সকে আমি লিখতে পারি tan ইনভার্স 2। কীভাবে? cos ইনভার্স 1/√5 মানে হলো cos থিটা সমান সমান হলো 1/5। তাহলে 1/5 মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা পাই লম্বের মান পাই 2। সুতরাং tan থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, তার মানে 2/1 মানে 2। তাহলে এখানে দেখো 1/2 সাইন ইনভার্স 3/5, এটা যা আছে তাই রেখে দিলাম। এইখানে যে tan ইনভার্স অংশটা আছে সেটাকে আমরা এখানে দেখো 1/2 সামনে আনলাম এবং গুণ দিয়ে দিলাম 2 দিয়ে, তাহলে বেনিশ হয়ে গেলো, আবার আগের টার্মে রয়ে গেল। তারপরে এখানে দেখো 2 tan ইনভার্স x, এইভাবে আমরা মিলিয়ে নিলাম। এখান থেকে একটা সূত্র করবো আমরা। তাহলে tan ইনভার্স 2 মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু এই যে 2 tan ইনভার্স x এর যে সূত্র আছে, যে সূত্র নিচে দেওয়া আছে 2 tan ইনভার্স x সমান সমান সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সে অনুযায়ী আমাদের 2x এখানে তো ভুল দেওয়া আছে, তাহলে হবে তোমাদের 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার। তাহলে সে অনুযায়ী এখানে যে সূত্রটা আমরা উল্লেখ করছি সেটা এখানে ভুল আছে। সাইনের ক্ষেত্রে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে হবে হরের ক্ষেত্রে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং সেই অনুযায়ী এইখানে একটু চেঞ্জ হবে। তাহলে এখানে 1 প্লাস 1/3 হোল স্কোয়ার হবে এখানে। তারপরে হবে এখানে 1/2 সাইন ইনভার্স 2/3 ডিভাইড বাই 1 প্লাস 1/9। এখান থেকে আমরা পাই tan ইনভার্স 2 হাফ সাইন ইনভার্স 3/5 হাফ সাইন ইনভার্স 2/3 ডিভাইড বাই 10/9। দেখো তাহলে tan ইনভার্স 2 1/2 সাইন ইনভার্স 3/5 1/2 সাইন ইনভার্স 2/3, এটাকে যদি আমরা উল্টাই যাই তাহলে হলো টেনটা নিচে আসবে 9। তাহলে এখানে যদি আমরা এখানে ভাগ করি তাহলে 3 এখানে আসবে 3 দিয়ে 9কে করলে 3 মানে 6/10 অথবা 3/5। তাহলে হয় দেখো tan ইনভার্স 2 মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5 প্লাস 1/2 সাইন ইনভার্স 3/5। তাহলে এই দুইটা সেম টার্ম, এই জন্য বেনিশ হয়ে গেলে থাকে হলো আমাদের শুধু tan ইনভার্স 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। এই অঙ্কটাই আমরা অন্যভাবে একটু চিন্তা করতে পারি। তোমরা আবার বাসায় দেখিও যে নিচে যে হোমওয়ার্কে দেওয়া আছে সেটা দুইভাবেই করা যায়।
তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে, এই দেখো আগের অঙ্কের ক্ষেত্রে হাফ ইন্টু সাইন ইনভার্স সামথিং ছিল, তাহলে আমাদের এই হাফ সাইন ইনভার্স এক্সকে ট্যান ইনভার্সে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো 1/2 সাইন ইনভার্স এক্স সমান সমান যদি আমরা থিটা ধরি, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান হবে কত, 2s থিটা। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে 2 উভয় পক্ষে আবার মানে উপরে নিচে আমরা যদি সাইন থিটা দ্বারা গুণ করি, 2 সাইন থিটা দ্বারা গুণ করি, তাহলে 2 সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল হবে, এই যে 2 সাইন স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস কস 2s থিটা, তাহলে 2 সাইন স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস কস 2s থিটা এবং 2 সাইন থিটা কস থিটা সমান সমান হলো সাইন 2s থিটা। এখান থেকে এই যে কস 2s থিটাকে লেখা যায় √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে কস থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা সমান সমান হলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। যেহেতু এখানে কস থিটা আছে তাহলে √1 আসবে। এটা কেন নিলাম, কারণ সাইন 2s থিটা সমান সমান এক্স এটা বের করা আছে। তাহলে এখানে আমাদের মানগুলো যদি বসাই, তাহলে 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই এক্স। সুতরাং থিটা হবে ট্যান ইনভার্স 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই এক্স। সেখানে হয়, তার মানে থিটা যেগুলো আমরা ধরে নিয়েছিলাম হাফ সাইন ইনভার্স এক্স, তাহলে এই বাম পাশে হাফ সাইন ইনভার্স এক্স সমান সমান হয় এটা। তাহলে এইটা আবার এই যে জ্ঞান ধরে নিলাম আমরা ট্যান ইনভার্স ওয়াই, পুরোটাকেই মানটাকে আমরা যদি আমরা মানটা বসাই এখানে ক্যালকুলেশন করলে এইখানে আমরা ধরে নিলাম এইটার মানটা হলো ট্যান ইনভার্স ওয়াই। তার মানে এই যে হাফ সম্মিলিত যেই সাইন ইনভার্সের অংশটুকু আছে সেটা সমান সমান সিঙ্গেল ট্যান ইনভার্স ওয়াই হয়। তাহলে এই আগের অঙ্কের ক্ষেত্রে যে সামনে যেই ট্যান ইনভার্স 2 আছে এটার সাথে এটাই ওয়াইয়ের মান, এখানে নির্দিষ্ট একটা মান পাওয়া যাবে। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা ট্যান ইনভার্সের সূত্র পেলে অঙ্ক খুব সহজেই করতে পারি। তাহলে এটা আরেকটা পদ্ধতি, তোমরা দেখিও, এখানে এই হোমওয়ার্কটা বাসায় করবা, 2 পদ্ধতি করতে পারো। তাহলে এখন আমাদের আজকে যা আমরা দেখলাম সেগুলি বাসায় আরেকটু ভালো করে দেখিও। সেই সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।